সময়টা বিজয়, ইয়েস, নিজের হাতে অর্জন করা এই জয়। অফকোর্স আনন্দ করবেন, ইউ ক্যান। আনন্দ উল্লাসে আকাশ প্রকম্পিত করুন, আপনার আবেগের পূর্ণ অধিকার রয়েছে, ইউ ক্যান ডু ইট। কিন্তু এই আন্দোলনে যারা শহীদ হয়েছে কিংবা আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়ে আছে, তাদের এবং তাদের পরিবারের খোঁজ খবর না নিয়ে ভাঙচুর আর লুটপাটের দিকে ঝাঁপিয়ে পড়লে কিভাবে আমাদের স্বাধীনতা নিরাপদ থাকবে? কিভাবে নিজেকে বিজয়ী মনে করব আমি? হাউ? যারা এসব করছে তারা কি আদৌ স্টুডেন্ট? বলতে পারেন এর আগে তো কথা ফোটেনি, কোটি কোটি টাকা পাচার হয়েছে, তখন তো কিছু বলেননি। মাই ফ্রেন্ড, এই সরকারের আমলে আমার ব্যক্তি জীবনে যে ক্ষতি হয়েছে তা অপূরণীয়। শুধু আমার না, আপনাদের সবার। আমি তো স্বাধীন হলাম আজ থেকে, কথা বলতে শিখলাম কাল থেকে, রুখে দাঁড়াতে শিখলাম এই আন্দোলন থেকে। আজ থেকে আমার ভাষা অন্য কথা বলবে। আপনি আমাকে যাই ভাবুন, আমার কিচ্ছু যায় আসে না। চাইলে আমাকে আঘাত করতে পারেন, হত্যা করে আমার লাশ ঝুলিয়ে রাখতে পারেন ওই চার মাথার মোড়ে। আমার নাক বেয়ে বেয়ে পড়া শেষ রক্তবিন্দু অন্যায়ের বিরুদ্ধে কথা বলবে, কারণ এখন আমি বলতে শিখেছি। আমি কোনো দলের হতে চাই না, আমি শুধু মানুষ হতে চাই, স্রেফ মানুষ। আমি কোনো অরাজকতা চাই না, শুধু সুন্দর একটা দেশ চাই, স্রেফ সুন্দর একটা দেশ। যারা এসব করছেন, বিবেককে একটু জাগ্রত করুন। ক্ষমাকারীকে স্বয়ং আল্লাহ ক্ষমা করে। সবকিছুর ঊর্ধ্বে আমাদের পরিচয়, আমরা মানুষ। দয়া করে দেশটাকে অনিরাপদ করে তুলবেন না। সারা জীবন একসাথে চলা মানুষটাকে ক্ষত করবেন না। সে এমনিতেই ভূমির সাথে মিশে গেছে প্রায়। মনে রাখবেন, কবরের বাঁশ কিন্তু রাজনীতি মুক্ত। আপনি উদার নৈতিক পরিচয় বহন করবেন, এটাই তো স্বাধীনতার সন্দেশ। আমি অপেক্ষা করব একটা বিবাদ মুক্ত নিরাপদ বাংলাদেশের। আমি মারিয়ানা ট্রেঞ্জের মতো গভীর থেকে আশা করব একটা সোনালী দিনের, যখন মানুষ মানুষকে সম্মান করে চলবে, আর কোনো রক্তাক্ত লাশ দেখতে হবে না, কোনো বৈষম্য থাকবে না, কোনো দুর্নীতি থাকবে না, হাহাকার থাকবে না। আপনিও চোখ বুঝে আমার হাতে হাত রাখতে পারবেন। তা না হলে আবারও মাঠে নামতে দ্বিধা করব না, কারণ এখন আমরা রুখে দাঁড়াতে শিখেছি। আমার সকল শহীদ শিশু এবং শহীদ ছাত্র ভাইদের প্রতি বিনম্র শ্রদ্ধা। দেশের এমন পরিবর্তনে তারাই তো একমাত্র বীর যোদ্ধা।